الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال تعالى أيضا في كلامه المجيد وفرقانه الحميد ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্র দাওয়া সেন্টারে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু কুরবানি এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। কুরবানি এবং জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যে মাসে অবস্থান করছি জিলহজ মাস, এই মাসের প্রথম 10 দিন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম 10 দিন হিসেবে ইসলামী শরীয়তে গণনা করা হয়। এমনকি রমজান মাসের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন এই জিলহজ মাসের 10 দিন। এটা আমরা অনেকেই জানি না। তাহলে রমজান মাসে কি শ্রেষ্ঠ? রমজান মাসের রাত শ্রেষ্ঠ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতগুলো অথবা সর্বশ্রেষ্ঠ রাত রমজান মাসে আছে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন এবং সর্বশ্রেষ্ঠ দিনগুলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আছে। সেই সর্বশ্রেষ্ঠ দিন কোনটা এবং কেন এই 10 দিন সর্বশ্রেষ্ঠ তা আমরা তুলে ধরব। একটু ইতিহাস দেখি। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, আর যখন আমি আল্লাহ মূসাকে ডেকেছিলাম আমার ইবাদতের জন্য 40 দিন তুর পাহাড়ে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 40 দিনের শেষ 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। যেমন রমাজান মাসের 30 দিনের শেষ 10 রাত আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, ঠিক তেমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন যে উনি আল্লাহর কাছে ইবাদত করেছিলেন, এই 40 দিনের শেষ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠতম 10 দিন। আল্লাহ সুবহানাহু তাআলা এই 10 দিনের কসম করেছেন পবিত্র কোরআনে। ওয়াল ফাজর
ওয়ালায়ালিন আশর, শপথ সকালের এবং শপথ 10 দিনের, এবং শপথ আইয়াম মা'লুমাত, নির্ধারিত দিনের। সেই নির্ধারিত দিনগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমাল আস-সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সারা পৃথিবীর আর কোনো দিনগুলোর ইবাদত এত পছন্দনীয়, এত প্রিয় নয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, যত পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, অন্য সময়ে যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, সেটার চাইতেও কি এই 10 দিনের ইবাদত শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ ইবাদত বলতে সাহাবীরা জিহাদকে একটা বড় ইবাদত মনে করতেন। এই জন্য যখন আল্লাহর নবী বলেছে যে এই 10 দিনের ইবাদত সর্বশ্রেষ্ঠ, সাথে সাথেই তারা প্রশ্ন দাঁড় করিয়েছে, তাহলে অন্য মাসে যদি আমরা জিহাদে যাই, তো জিহাদে যাওয়ার ইবাদতের চাইতেও কি এই 10 দিনে কেউ সিয়াম রাখলো, কেউ দান করলো, কেউ সালাত আদায় করলো, সে শ্রেষ্ঠ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিনের আমল শ্রেষ্ঠ। তবে এখানে একটা কিন্তু আছে, বাট আছে। সেটা কি? কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদই হয়ে যায়, একটা হচ্ছে আমি জিহাদে গেছি, এটাও ইটসেলফ একটা ইবাদত, শহীদ হয়নি, বিজয়ী হয়ে ফিরে এসেছি, তো আমি কি ইবাদত করিনি? ইবাদত করেছি তো। সেই অবস্থায় এই 10 দিনই শ্রেষ্ঠ। আর যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে কি হয়, শহীদ হয়ে যায়, তাহলে ওইটাকে টেক্কা দিতে পারবে এরকম কিছু পৃথিবীতে নাই। এই জন্য বলছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু তার জীবন নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারে, তার কথা ভিন্ন। আচ্ছা, এই দিনগুলো শ্রেষ্ঠ, কিন্তু এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন রমজান মাসের দিনগুলোর চাইতেও শ্রেষ্ঠ দিন এই 10 দিন। আর এই দিনগুলোর মধ্যে একটা দিন আছে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যেমন রমজান মাসে একটা রাত আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর। তো এই 10 দিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউম আরাফা, আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার মাঠের ফজিলত, আরাফার মাঠে অবস্থানকারী হাজিদের বিষয় সেটা তো বাদ। আরাফার এই দিনের ফজিলতটা এত বেশি যে এই ফজিলতটা আরাফার যারা হজে যায়নি তারাও সংগ্রহ করতে পারবে, শুধু তাদের ফজিলতটা আমরা শুনি। হজে যারা গেছে তাদের তো বিষয় বাদই দিলাম। সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আরাফার দিন আল্লাহর নিকট এত প্রিয় যে কেউ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর। এত বড় ফজিলত আর কোনো সিয়ামের ক্ষেত্রে রাখা নাই, যে একসাথে অতীতের 1 বছর এবং সামনের 1 বছর ক্ষমা হয়ে যাবে। এইটা আর কোনো সিয়ামের ক্ষেত্রে, মানে নফল যে সিয়ামগুলো আমরা পালন করি তার মধ্যে এই সিয়ামটাই, আরাফার সেই সিয়ামটাই সর্বশ্রেষ্ঠ। এই 10 দিন কেন সর্বশ্রেষ্ঠ? এই 10 দিনের মধ্যে যতগুলো ইবাদত একত্রিত হয়েছে, রমজান মাসেও এতগুলো ইবাদত একত্রিত হয় না। এই 10 দিনের মধ্যে কি কি ইবাদত একত্রিত হয়েছে? আমরা জানি যে এই 10 দিনের একটা বড় ইবাদত হচ্ছে হজ, যা ইসলামের রুকনুম মিন আরকানিল ইসলাম। ইসলামের 5টা রুকুনের একটা রুকুন হচ্ছে হজ। তো হজের গুরুত্ব, তাৎপর্য আমাদের তুলে ধরার আজকের বক্তব্যে প্রয়োজন নাই। আমরা সবাই জানি যে কেউ যদি কবুল হজ করার তৌফিক পায়, তাহলে সে মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানের মতো পবিত্র হয়ে যায়। তাহলে হজ কত মহৎ এবং বড় ইবাদত।
এবং হজ বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, এবং হজের বেশিরভাগ কাজগুলো সুন্নাতে মিল্লাতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাতের সাথে সম্পৃক্ত। সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের, তারপরে কি বলে ওর নাম, যেখানে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় সেটাও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের, মিনা সেটাও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের, হজ নিজেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাতকে পুনরুজ্জীবন করা, তাকে স্মরণ করা, তাকে অন্তরে লালন করার সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে হজ। তাহলে একটা বড় ইবাদত এই 10 দিনে সম্পূর্ণ হয়, সেটা হজ। আর একটা বড় ইবাদত যেটা মুসলমানেরা সারা পৃথিবীব্যাপী করে থাকে, সেটা হচ্ছে কুরবানি। কুরবানির যে আনুষ্ঠানিকতা, কুরবানি একটি আদিকাল থেকে চলে আসা ইবাদত। যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 ছেলে হাবিল এবং কাবিল তারা একটা বিষয়ে মতভেদ করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা কুরবানি করো। তো তাদের আদম আলাইহিস সালামের 2 সন্তানকে আল্লাহ আদেশ দিয়েছিলেন। তো আগের যুগের কুরবানির কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে আগুন এসে সেই কুরবানি পুড়িয়ে দিয়ে চলে যেত। তাহলে কুরবানি অনেক আদিকাল থেকে চলে আসা একটা ইবাদত, যেই ইবাদত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও করেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানির আদেশ দেওয়া ছিল তার সন্তানের কুরবানির আদেশ, যা আমাদের সবার জানা যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অত্যন্ত বার্ধক্য বয়সে, যখন উনি সন্তান হওয়ার বিষয়ে সম্পূর্ণরূপে হতাশ, এবং প্রথম স্ত্রী থেকে যখন ওনার কোনো সন্তান নাই, তখন দ্বিতীয় স্ত্রী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সন্তান দিয়েছেন সেটা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো একটা মানুষের কাছে তার সন্তান কতটা প্রিয়, আবার বার্ধক্য বয়সে এতদিন সন্তানের কামনায় থেকে থেকে, নিঃসন্তান অবস্থায় থেকে থেকে যদি কেউ একটা সন্তান পায়, তাহলে সেটা তার কাছে কত প্রিয় হয়, এটা একমাত্র যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তারাই সেটা ফিল করতে পারবে। যাদের সন্তান হচ্ছে না তাদের কষ্টটা দেখলে আপনি এটা ফিল করতে পারবেন। তাহলে সন্তান না হওয়া একটা বাবাকে যদি বলা হয় যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে, তাহলে সেটা তার বাবার জন্য কত কষ্টকর হতে পারে। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্নে দেখলেন যে ইন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি দেখছি যে আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করতেছি, কুরবানি করতেছি, তো তোমার কি মতামত? তো সন্তান বলতেছে আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে একটা শব্দ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। এই আসলামা এটা দ্বিবচন, কোরআন যারা পড়বেন তারা দেখবেন, বা যারা মোটামুটি আরবি জানেন, যে যখন পিতা ও পুত্র দুইজনই আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করলো। আসলামা মানে কিন্তু ইসলাম গ্রহণ করা, তো ইসলাম গ্রহণের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ফালাম্মা আসলামা, যখন পিতা এবং পুত্র উভয়ই আত্মসমর্পণ করলো। কি আত্মসমর্পণ করলো? আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তার গর্দানকে পেতে দিল, উৎসর্গ করে দিল আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য। তাহলে পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর আদেশকে মানার জন্য স্যাক্রিফাইসের সর্বোচ্চ লেভেলে চলে গেছে, যে মানুষ উৎসর্গ করতে পারে, আত্মসমর্পণ করতে পারে, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে নিতে পারে, তার সর্বোচ্চ স্তরে পিতা এবং পুত্র পৌঁছে গেছে। পিতা তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, সন্তান নিজে নিহত হওয়ার জন্য প্রস্তুত, শুধুমাত্র এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এই কারণে এটাই কিন্তু ইসলাম, আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণের নামই কিন্তু ইসলাম। তাহলে এই যে কুরবানির একটা মহৎ ইবাদত, এই ইবাদতটা কখন সম্পূর্ণ হয়? এই 10 দিনের মধ্যে সম্পূর্ণ হয়। তাহলে আমরা হিসাব করতেছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতগুলোর একটা ইবাদত হজ, যা এই 10 দিনে হয়। পৃথিবীর অন্যতম একটি বড় ইবাদত কুরবানি, যা এই 10 দিনে হয়। পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দিন আরাফার দিন, যা এই 10 দিনের মধ্যে আছে। আবার এই 10 দিনে আরও 2টা ইবাদত মানুষ যুক্ত করতে পারে, কানেক্টেড করতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেছেন। সেটা হচ্ছে সালাত, সিয়াম, দান। তো সিয়ামেরটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিসে স্পষ্ট এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। তাহলে 10 দিনের মধ্যে সিয়ামও ঢুকে গেল, 10 দিনের মধ্যে কুরবানিও ঢুকে গেল, 10 দিনের মধ্যে হজও ঢুকে গেল, 10 দিনের মধ্যে আরাফাও ঢুকে গেল। এতগুলো জিনিসকে একসাথে একত্রিত করা আর পৃথিবীর কোনো সময়ে সম্ভব নয়, যা এই 10 দিনে সম্ভব। এই জন্য এই 10 দিন যে সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, তাতে সন্দেহের কোনো অবকাশ নাই। এবং কুরবানির দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিনকে উল্লেখ করতে পারি। কুরবানির দিনকে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় দিন। এই দিনে তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহর বহত্ব ঘোষণা করা হয়। আ'যামুল আইয়াম ইনদাল্লাহ ইয়াউমুন নাহর, আল্লাহর নিকটে বড় দিন। এই দিন হজের সবচেয়ে কঠিন কঠিন কাজগুলো এই দিনে সম্পূর্ণ হয়। এই দিনে হাজিদের উপর যেই পরিমাণ কষ্ট এবং পরিশ্রম যায় তা কল্পনার বাইরে। তো এই দিনে হাজিরা যে একত্রিত একসাথে অনেকগুলো ইবাদত করে, তাওয়াফ থেকে শুরু করে, মিনায় জামরা নিক্ষেপ করা থেকে শুরু করে, মুজদালিফা থেকে বের হয়ে কুরবানি থেকে শুরু করে, একসাথে অনেকগুলো কাজ তাদেরকে একদিনে করতে হয়। কুরবানির যে দিনটা আমরা কুরবানি পালন করি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আ'যামু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর সবচেয়ে মহৎ এবং মহান দিনগুলোর একটা দিন হচ্ছে এই দিন। এবার এই দিনগুলোতে আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার বিষয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন বা কি করার বিষয়ে তিনি আমাদের বলেছেন। প্রথমত, আমরা যা গতানুগতিক যে কাজগুলো যারা হাজিরা গেছে বা যারা যে কাজগুলো করবে তারা তো করবেই, আমাদের জন্য সবচেয়ে বড় কাজের একটা অংশ হচ্ছে এই দিনে সিয়াম পালন করা। ঈদের আগের দিন পর্যন্ত এই সিয়ামকে কন্টিনিউ রাখা। আর কেউ যদি এই 9 দিনের পুরো দিন সিয়াম পালন করতে না পারে, তো অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটা মিস দেওয়া কোনো মতেই উচিত নয়। কেননা আরাফার দিনে যত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, আর পৃথিবীর কোনো দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যদিও সেই ক্ষমা করার বড় একটা অংশ যারা আরাফার মাঠে অবস্থান করছে তারাই পায়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। যে আরাফা পেল তার হজ হয়ে গেছে, যে আরাফা পেল না রেড লাইন ক্রস করে দিয়েছে। অন্যগুলোর বাদিল আছে, মানে অপশন আছে। কারো যদি কোনোটা ছুটে যায়, মিস যায়, তাকে বলা হবে তুমি দম দাও। মুআল্লিমরা বলবে যে তুমি আর একটা কুরবানি বা খাসির টাকা দাও, সেটা তোমার নামে দান করে দেওয়া হবে। কোনো কিছু মিস গেলে, তাওয়াফ মিস গেল বা এভরিথিং কোনো রং হলো, কিন্তু আরাফা লা বাদিলা লা, যে আরাফা পায়নি তার আর কোনো অপশন নাই যে এই অপশন দিয়ে সে বলবে যে আমার হজ হয়েছে। না, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। মানে হজ শুদ্ধ হওয়ার জন্য আরাফা পেতেই হবে। তো আরাফার দিনের মহত্ব এবং বড়ত্ব আছে, এবং আরাফার দিনে আলাদা খুতবা আছে। যেমন জুমার দিনের আলাদা খুতবা থাকে, সেরকম আরাফার দিনের আলাদা খুতবা আছে। আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকে। তাহলে আমরা কি করতে পারি? আমরা 1 নাম্বার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিয়াম পালন করা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই সুন্নাতটা মৃত। এখন যে সুন্নাতের কথা বলতেছি এটা আমরা আসলে কেউই করি না, এটা মৃত সুন্নাত। এই জন্য মৃত সুন্নাতকে জীবিত করারও নেকি এর সাথে সম্পৃক্ত হবে। মা মিন আইয়ামি আ'যামি দুনিয়া ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। দুনিয়াতে আল্লাহর নিকটে এই 10 দিনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো দিন নাই। এই 10 দিন আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ফাআকসিরু ফীহিন্না, অতএব এই 10 দিনে তোমরা মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার বলো, ওয়াত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তথা সারমর্ম কথা হচ্ছে তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করো। তো এই 10 দিনের পুরো 10 দিনই ব্যাপকভাবে আমরা তাকবীর পাঠ করতে পারি। আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনের প্রতিদিনই এই সুন্নাতটা মানুষকে শিখানোর জন্য বাজারে বের হতেন এবং তাকবীর দিতেন এবং আলহামদুলিল্লাহ বলতেন। এবং মানুষেরাও, যেহেতু তখন মানুষ সবাই সচেতন ছিল এই সুন্নাতটা সম্পর্কে, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া লাগতো,
তো স্মরণ করিয়ে দিলে তখন মানুষেরাও বলতো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই 10 দিনের ইবাদতের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পাঠ করা। কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত। তো মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার উপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নেকির অংশ এবং ভাগীদার আমরা হব। তো আমরা ছোট পরিসর থেকে শুরু করতে পারি, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে শুরু করতে পারি, আমাদের মসজিদ থেকে শুরু করতে পারি, তারপরে আমাদের আশেপাশের সার্কেলে মানুষকে এটা ছড়িয়ে দিতে পারি যে আমরা যেন এই 10 দিনে উঁচু স্বরে তাকবীর বলি, উঁচু স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ বলি, সালাতের পরে বলতে পারি, ঠিক আছে, যে কোনো সময় বলতে পারি। তাহলে একটা আমরা ইবাদতের অংশ হিসেবে 10 দিনের জন্য সিয়াম পালন করা, একটা ইবাদতের অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতেও আদেশ দিয়েছেন, ওয়া লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত। আর তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকিরকে উঁচু করে। তো সব মুফাসসির একমত যে নির্ধারিত দিন এই 10 দিন, আইয়াম মা'লুমাত এই 10 দিন, এই 10 দিনে যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্বকে উঁচু করে। আর সৎ আমলের মধ্যে যত ধরনের সৎ আমল আছে তার সবগুলোই আমরা এই 10 দিনে করতে পারি। তার মধ্যে যেমন একটা বড় সৎ আমল হতে পারে দান করা, আমরা এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে পারি। এবার আমরা চলে আসি, আমরা যেহেতু হজে যাইনি সেহেতু হজের বিধান আমাদের সাথে প্রাসঙ্গিক নয়। এই 10 দিনের আর একটা বড় কাজ যেটার হুকুম আহকাম আমাদের জানা উচিত, সেটা হচ্ছে কুরবানি। কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত এবং কুরবানি সংক্রান্ত হুকুম এবং আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং আপনার প্রতিপালকের জন্য কুরবানি করুন, আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই উৎসর্গীকৃত। তাহলে এখানে যা যা জিনিসগুলোকে গণনা করা হয়েছে সেই গণনার মধ্যে 1 নম্বরে রাখা আছে সালাত, 2 নম্বরে রাখা আছে কুরবানি। ঠিক আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমাদের সালাত এবং আমাদের কুরবানি। তো সালাত এবং কুরবানি এই দুটাকে একত্রিত করা হয়েছে এই আয়াতের মধ্যে, যেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি। প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির ব্যবস্থা করে দিয়েছি। যেটা আমরা আগেই শুরুতে বলেছি যে কুরবানি হিস্ট্রিক্যালি একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত কন্টিনিউ আছে। প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল, ধরন ভিন্ন হতে পারে, সিস্টেম হুকুম হাকাম ভিন্ন হতে পারে, কুরবানি ছিল। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানি নির্ধারণ করে দিয়েছি, যেন লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু খাওয়ার যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তাদের ইলাহ, তোমাদের ইলাহ একজনই। ফালাহু আসলিমু, অতএব তোমরা সেই ইলাহের সামনে আত্মসমর্পণ করো। তাহলে এই আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন যে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারিত ছিল। আর কুরবানির পিছনের গোপন রহস্যটা আল্লাহ বলে দিলেন, কেন আল্লাহ কুরবানি নির্ধারণ করেছেন, যেন মানুষ শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে চতুষ্পদ জন্তু থেকে উপকার গ্রহণের যে নিয়ামত পৃথিবীর মানুষকে দিয়েছেন, চতুষ্পদ জন্তুকে ব্যবহার করে কত ধরনের নিয়ামত মানুষ সংগ্রহ করে। মানুষের গায়ের জামা থেকে শুরু করে, পায়ের জুতা থেকে শুরু করে, তারপরে হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে, গরমের জন্য ব্যবহারের, এগুলো কিন্তু আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছে। গরমের ব্যবহার থেকে শুরু করে, তাদের থেকে দুধ থেকে শুরু করে, তাদের গোস্ত থেকে শুরু করে, প্রত্যেকটা বিষয়ে, তাদেরকে যানবাহন হিসেবে ব্যবহার থেকে শুরু করে, কৃষিকাজে লাগানো থেকে শুরু করে, প্রত্যেকটা বিষয়ের এই চতুষ্পদ জন্তুগুলো পৃথিবীর মানুষের জন্য অসংখ্য অসংখ্য উপকারী।
ধরেন কোনো উপকারই যদি বাদ দেন, এখন আপনাদের যদি যানবাহনের উপকারের কথা বলি তাহলে যানবাহনের উপকারের কথা মনে থাকবে না, বুঝতে পারবেন না যানবাহনের উপকার কি, আপনাদের কাছে গাড়ি আছে, ঠিক আছে। কিন্তু এতটুকু উপকার কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি যে হাজার হাজার লক্ষ কোটি মানুষের রিজিক এই অ্যাগ্রো ফার্মিংয়ের উপর নির্ভর করে। যেমন আমাদের পুষ্টি এই চতুষ্পদ জন্তুর সাথে কানেক্টেড, ঠিক এটার উপর ভিত্তি করে লক্ষ কোটি মানুষ তাদের ইনকামের ব্যবস্থা তৈরি করতেছে। ডেইরি ফার্মের মাধ্যমে, গোস্তের মাধ্যমে, পশু লালন পালন করে সেটা বিক্রির মাধ্যমে। তো ঘুরে ফিরে যুগ যতই পরিবর্তন হোক, এগুলোর মূল্য কোনো দিন কমবে না, এগুলোর উপকার কোনো দিন কমবে না, এগুলো থেকে মানুষ উপকার নিতেই থাকবে। তো মানুষ যেগুলো থেকে উপকার নিচ্ছে তার নেয়ামত স্বরূপ, এটার শুকরিয়া স্বরূপ মানুষের উচিত এই কুরবানিতে অংশগ্রহণ করা। কুরবানির হুকুম কি? কুরবানির হুকুম ওয়াজিব না সুন্নাত? আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ একদল আলেমের মতে কুরবানি ওয়াজিব, আর অধিকাংশ আলেম ওলামার মতে কুরবানি সুন্নাত। কেন, কিছু কিছু ক্ষেত্রে সাহাবীরাও কুরবানি ছেড়েছেন সক্ষমতা থাকা সত্ত্বেও, এটার প্রমাণ পাওয়া যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস এমনও আছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করল না, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমাদের মধ্যে যে ব্যক্তির কুরবানি করার সক্ষমতা থাকার পরেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো এটা আসা নিষিদ্ধ বিষয়টা এমন না, কিন্তু এটার গুরুত্বটা বোঝানো হচ্ছে উদ্দেশ্য, যে এইটা সক্ষমতা থাকার পরও কুরবানি না করাটা এমন যে সে যেন আসলে আর ঈদুল আজহাই পালন করলো না, তাহলে আর ঈদের সালাতে এসে তার কী লাভ? তো বিষয়টা এরকম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছে যে কেউ যদি সালাতের আগে কুরবানি করে থাকে তাহলে সে যেন, তার কুরবানি হয়নি, তার কুরবানি বাতিল, সে যেন সালাতের পরে নতুন করে কুরবানি করে। এবং কুরবানির ক্ষেত্রে আমরা তো একটা আয়াত আগেও পড়েছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় কুরবানি করার চেষ্টা করতেন, তার নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। এবং হাদিসে স্পষ্টভাবে তিনি বলেছেন যে প্রত্যেক পরিবারের, আমার উম্মতের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি। এবং তিনি তার পরিবারের পক্ষ থেকে 70-এর অধিকও কুরবানি করেছেন, একবারে এক বছরে 70-এর অধিক কুরবানি, যেটা বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সক্ষমতা থাকলে একাধিক কুরবানিও করা যায়, আর সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ অন্তত একটা কুরবানি করা মানুষের জন্য অবশ্যই উচিত। কুরবানির ক্ষেত্রে শর্ত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা যদি বলি, তাহলে সারমর্ম যদি বলি, তাহলে চোখের দিক থেকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে জিনিসটা আমরা কুরবানি করতেছি সেটা স্বাভাবিকভাবেই সুন্দর, স্বাস্থ্যসম্মত, ভালো জিনিস হওয়া উচিত। দানের ক্ষেত্রে আল্লাহ সবসময় বলেছে যে তোমরা তোমাদের শ্রেষ্ঠ প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করো। তো এটা তো একটা সিম্পল কমন নলেজ, কমন সেন্স থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা আল্লাহর রাস্তায় দান করব, তাহলে রোগা, খোড়া, কানা, ঠিক আছে, সেগুলো কেন? অল্প বয়সী, দাঁতেনি, সেটা কেন? একটা পূর্ণতা, সকল দিক থেকে একটা পূর্ণতার মানদণ্ড নির্ধারণ করা আছে। তো এই যে দাঁতের বিষয়ে যেগুলো বলা হয়, বছরের বিষয়ে যেগুলো বলা হয়, কানা, খোড়া, রোগার বিষয়ে যেগুলো বলা হয়, সেগুলো সবগুলোর সামারি কি? সবগুলোর সামারি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেটা কুরবানি করা হবে সেটা যেন সব দিক থেকে পূর্ণতার মাত্রায় থাকে। আমি একটা খাসি কুরবানি করি অথবা একটা গরু কুরবানি করি, যেটাই কুরবানি করি না কেন সেটা তার কোয়ালিটি অনুযায়ী, মানে ওই প্রাণীগুলোর মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোর অনুযায়ী এই প্রাণীটা একটা কোয়ালিটিফুল প্রাণী হতে হবে, মানদণ্ডের দিক থেকে একটা শ্রেষ্ঠতম প্রাণী হতে হবে। এবং সেই শ্রেষ্ঠতম প্রাণীটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কুরবানি করব। এবং কুরবানির ক্ষেত্রে ভাগের যে বিষয়টা, এইটা খুব বড় একটা বিষয় এরকম কিন্তু না, কিন্তু আমাদের সমাজের কৃষ্টি কালচার এমন হয়ে গেছে যে আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি, এবং কিছু ব্যক্তি স্বার্থের কারণেও আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি। যে গরুর গোস্তের প্রতি আমাদের যে মায়া এবং মহব্বত এবং যে ভালোবাসা, এইটা তার একটা বড় কারণ। যেহেতু গরু গোস্ত আমরা খাওয়া পছন্দ করি, আর গরুর দাম বেশি, একাই দেওয়া সম্ভব নয়, ফলত এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন হয়ে গেছে যে গরুর গোস্ত খাওয়ার জন্য তো আমাকে ভাগে যাইতেই হবে, কোনো ওয়ে নাই।
তো ভাগের যে একদম দলিল নাই সেটাও নয়। তো সকল দৃষ্টিকোণ থেকে এটাই শ্রেষ্ঠ যে আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণ প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করব। এইটা যে শ্রেষ্ঠ এটার বিষয়ে আপনি কোনো দ্বিমত পাবেন না। এমনকি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, যে নিয়তের মধ্যেও যদি ত্রুটি থাকে, যে 7 জন মিলে ভাগে অংশগ্রহণ করেছে, কোনো একজনের নিয়তে ত্রুটি আছে, তা আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে সবার কুরবানি বাতিল। ইমাম শাফি আহমদ বিন হাম্বল সেটা বলেন, কিন্তু যিনি ভাগে কুরবানির পক্ষে তিনি বলতেছেন সবার কুরবানি বাতিল। আবার কারো যদি ইনকামের মধ্যে কম বেশি থাকে তাহলেও সবার কুরবানি বাতিল, একজনের জন্য সবারটাই বাতিল। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কুরবানির ক্ষেত্রে আল আসল হচ্ছে একটা পূর্ণ নাফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করা, একটা পূর্ণ জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করা। আর ইমাম মালিক বলছেন যে ভাগে চলবে, তবে টাকায় মালিকানায় নয়, নেকিতে ভাগ হতে পারে। এটার ব্যাখ্যা কি? ইমাম মালিকের মতে কেউ যদি টাকায় মালিকানায় ভাগ হয় তো বাতিল, নেকিতে ভাগ দিতে পারে। মানে আমি একক টাকা একটা কুরবানি কিনেছি, কিনে আমি এখন নিয়ত করতেছি যে আমার ছেলে মেয়ে ভাই বোন পিতা মাতা সবার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিটা কবুল করুক, তাহলে আমি নেকিতে তাদেরকে ভাগ দিলাম। কিন্তু এই কুরবানিটা ক্রয়ে টাকা মালিকানা একক আমার। ইমাম মালিকের মতে টাকা এবং মালিকানায় যদি ভাগ হয়ে যায় তাহলেও বাতিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি দলিল হিসেবে পেশ করা হয় সেটি অত্যন্ত বিশুদ্ধ এবং সহিহ হাদিস। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলছিলেন যে তোমরা উটে 10 জন করে এবং গরুতে 7 জন করে অংশগ্রহণ করো। সুতরাং অংশগ্রহণ অবশ্যই করা যায়, তবে কারো যদি সম্ভব হয় যে সে তার পুরো পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি দিবে, তাহলে এটাই সবচেয়ে উত্তম, এটাই বেস্ট। এবং এই কালচারটাই আমাদেরকে গ্রো করতে হবে, এই কালচারটাই আমাদেরকে ডেভেলপ করতে হবে। আপনি এখনও সৌদি আরব সহ বিভিন্ন দেশে গেলে দেখবেন যে সবাই নিজ নিজ কুরবানি একক। কেননা আপনি ইবাদতের ক্ষেত্রে কেন আরেকজনকে শেয়ার দিবেন, ইবাদতের ক্ষেত্রে কেন আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন? এই জিনিসটাই তো আত্মমর্যাদার সাথে যায় না, যে আমি আল্লাহর জন্য একটা ইবাদত করব সেটাও আবার আরেকজনের সাথে শেয়ার করে। তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাদ দিচ্ছি, বাতিল বলছি এটা নয়, আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখতেছি যে আপনারা যেভাবে ঢালাও হারে আমরা ভাগে কুরবানি করি এইটা অবশ্যই একটা কোয়েশ্চেনেবল বিষয়, প্রশ্নবিদ্ধ বিষয়, আলেম ওলামাদের মধ্যে একটি মতভেদপূর্ণ বিষয়। সুতরাং আমাদের জন্য সেটি থেকে বেরিয়ে এসে সুন্নাতকে এবং বেশি শ্রেষ্ঠকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। আর যদি আহলে হাদিসদের ক্ষেত্রে বলি তাহলে তো আরও বেশি, কেন আহলে হাদিসরা তো দাবি করে যে তারা সুন্নাতের অনেক বড় অনুসারী, এই জন্য তারা রাফুল আদাইন করে, এই জন্য তারা জোরে আমিন বলে। তো রাফুল আদাইন বাদ দিলে কি সালাত বাতিল হবে? রাফুল আদাইন বাদ দিলে সালাত বাতিল হবে? হবে না। জোরে আমিন না বললে কি সালাত বাতিল হবে? হবে না। তো জোরে আমিন বলার জন্য, রাফুল আদাইন করার জন্য যান জীবন দিয়ে মসজিদ পর্যন্ত আলাদা করে নিলে, আর ভাগের বেলায় এসে বলতেছেন যে হ্যাঁ আমি ভাগে দেব। এবং যারা উৎসাহ করতেছে সুন্নাতের অনুষ্ঠানের প্রতি তাদের প্রতি অ্যাটাক করতেছেন, আক্রমণ করতেছেন। তা আমরা যদি অন্য সকল ক্ষেত্রে সুন্নাত এবং শ্রেষ্ঠটাকে প্রাধান্য দিয়ে থাকি, তাহলে বাই ডিফল্ট আরও উচিত আমাদের যে আমরা এটার ক্ষেত্রেও শ্রেষ্ঠতমটাকে, যেটা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, যেটা সবসময় সাহাবীরা করেছে, সেটাকে আমরা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে একটা অন্তত করবেন। পরিবারটাকে আপনি আলাদা করবেন কি করে? ওই যে দেখলেন না ইমামদের মধ্যে মতভেদের বিষয়টা তো আপনি বুঝে গেছেন যে ইনকামটা কিন্তু মেইন, সবাই কিন্তু ইনকামের পয়েন্টটাকে মাথায় রেখেছে। তাহলে যতক্ষণ আপনাদের ইনকাম এক জায়গায়, আপনাদের হাঁড়ি পাতিল এক জায়গায়, ততক্ষণ পরিবার এক জায়গায়, পরিবারও তখন এক। বাপ ছেলে সবাই বিয়ে করেছে, কিন্তু সবার ইনকামও একত্রিত হয় এবং সবার হাঁড়ি পাতিল একসাথে আছে, রান্নাবাড়িও একসাথে হয়, তাহলে এটা আলাদা পরিবার এখন হয়নি। আর যখনই ইনকাম আলাদা, হাঁড়ি পাতিল আলাদা, রান্নাবাড়ি আলাদা, তখন আলাদা পরিবার হয়ে গেছে। তখন আপনাকে কুরবানিও আলাদা করতে হবে। কুরবানির গোশতের বন্টন, কুরবানির গোশতের বন্টনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, সেই আদেশের সারমর্মটা হচ্ছে মানুষ নিজেও খাবে, মানুষকেও দেবে। এরকম নির্ধারিত করে বলা নাই যে আমাকে এত ভাগই করতে হবে এবং এত ভাগই বন্টন করতে হবে, এমনকি জমাও রাখতে পারবে। তোমরা কুরবানির গোশত খাও, মানুষকে খাওয়াও এবং জমা রাখো। তাহলে কুরবানির গোশত দিতেও হবে
নিজেও খেতে হবে, জমাও রাখতে পারবে। তো সমাজে যদি কোনো কিছু প্রচলন থাকে, সেটা যতক্ষণ সরাসরি শরীয়তকে ভায়োলেট করতেছে না, ততক্ষণ আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। দেখা যায় আপনি একটা সমাজে বসবাস করেন, সেখানে তো একটা ভাগ সমাজে দিয়ে আসতে হয়, সেটা আপনি দিয়ে আসতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগটা গরিব মিসকিনের জন্য দিয়ে আসা হলো, তাহলে যে গরুরটা দিয়েছে সে নাকি খাসিরটা নিয়ে যাবে, আবার যে খাসিরটা দিয়েছে সে গরুরটা নিয়ে যাবে। এই কালচারগুলোর সাথে স্বার্থ কানেক্টেড থাকে, ইখলাস কানেক্টেড থাকে না, মানে গোস্তের প্রতি লোভ কানেক্টেড থাকে। এই জন্য এটা পছন্দনীয় না। আপনি যদি দেন একবারই দিয়ে দেবেন, আপনি গোস্ত দিয়ে আবার সমাজ থেকে আবার গোস্ত নিয়ে আসতেছেন, গরুরটা দিয়ে খাসিটা নিয়ে এসেছেন, যে খাসি গরুটা, এটা কনফ্লিক্ট করে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইখলাসকে ত্রুটিযুক্ত করে। কিন্তু আমরা কিন্তু এই কালচারটা সমাজে বিল্ড আপ করে ফেলেছি, যেটা ঠিক না। আমি যেটা গরিব মিসকিনের জন্য, তুমি সমাজ থেকে যারা কুরবানি দেয়নি তাদের মধ্যে এটা বন্টন করে দাও। যে গরুর কুরবানি দেয়নি তার গরু কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে, যার খাসির গোস্ত দরকার তার খাসি কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে। আজকের এই গোস্তের সাথে এটা কানেক্টেড করে অল্টারনেটিভ করার মতো একটা সুবিধা দেওয়া কুরবানি দাতাদেরও, যে ভাই আপনি গরুরটা জমা দিয়ে যান, দিয়ে খাসিরটা নিয়ে যান। সমাজে যেটা চলে, এটা কিন্তু একটু আমাদের জন্য, আমরা যদি নিয়তের দিক থেকে দেখি, ইখলাসের দিক থেকে দেখি, লজ্জাস্কর। সর্বশেষে আমরা যারা কুরবানি দিব তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো স্মরণ রাখা উচিত, একটা তো আপনাদের অবশ্যই স্মরণে থাকার কথা, যেটা সময় পার হয়ে গেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, তোমরা যদি দেখো যে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে আর তোমাদের মধ্যে কেউ কুরবানি করতে চায়, তাহলে সে যেন তার নখ চুল এই 10 দিনের জন্য কর্তন করা বন্ধ করে দেয়, সে যেন না কাটে। তো এটা একটা অনেক বড় সুন্নাহ। এখানে একটা প্রশ্ন অনেকেই করে যে ভাই শুধু কি যিনি কুরবানি দেবে তিনি না, তার পরিবারের সবাই? যেহেতু কুরবানিটা আমরা পুরো পরিবারের পক্ষ থেকেই দিচ্ছি, শুধু তো একজন ব্যক্তি দিচ্ছে না, মানে যদি সুন্নাত পদ্ধতি অনুযায়ী যারা কুরবানি দিচ্ছে তারা তো পুরো পরিবারের পক্ষ থেকে দিচ্ছে, তাহলে তো আসলে কুরবানিটা পুরো পরিবারই দিচ্ছে, মানে পরিবারের একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় ছোট সবাই দিচ্ছে। সুতরাং এই সুন্নাতটার ফলো আমরা সবাই করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কুরবানির ফজিলতের মধ্যে একটা ফজিলত বলে আমরা আমাদের আজকের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ, এবং তারপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনীর একটু সংক্ষিপ্ত দু একটা পয়েন্ট আমরা সবাই জানি, তারপরে টাচ দিয়ে আমাদের বক্তব্য শেষে চলে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মা আমালু আদমিয়িন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মানুষের করা ইবাদতগুলোর মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে রক্ত প্রবাহিত করা। ইন্নাহা লাতা'তি ইয়াওমাল কিয়ামাহ, এই কুরবানি কিয়ামতের মাঠে উপস্থিত হবে বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। এই কুরবানির রক্ত, মাংস, শিং, হাড় হুড্ডি যা ফেলে দেওয়া হয় সেগুলো সহই কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। তো এইটা আমাদের ইবাদতের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। এগুলো সরাসরি এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় এরকম কোনো বিষয় নয়। এই রক্ত, এই খুন, এগুলো সরাসরি আলোচনা করে না, এটা কিয়ামতের মাঠে উপস্থিত হবে সম্মানের খাতিরে, ইবাদতের প্রমাণের খাতিরে, শ্রেষ্ঠত্বের খাতিরে। যেমন যারা জিহাদ করে তারা কিয়ামতের মাঠে কিন্তু যে অবস্থায় মারা গেছে ওই পোশাকে, ওই আহত, ওই রক্তাক্ত অবস্থাতেই উঠবে, এবং তাদের আহত অবস্থায় যদি কোনো অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হতে থাকে তাহলে রক্ত প্রবাহিত অবস্থাতেই তারা কিয়ামতের মাঠে উত্থিত হবে। কিন্তু সেই দিন তাদের ওই রক্তের গন্ধ হবে মিসকে আম্বার তথা হরিণের নাভির যে সুগন্ধি, সেই সুগন্ধির চাইতে শ্রেষ্ঠতম সুগন্ধি তাদের রক্ত থেকে প্রবাহিত হবে। তো এটা তাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিয়ামতের মাঠে। ঠিক তেমনই যারা হাজি, তারা যদি এহরাম অবস্থায় মারা যায় তাহলে সেই এহরামের কাপড় পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে উত্থিত হবে, এবং সে তালবিয়া পাঠ করতে থাকবে যখন সে উত্থিত হবে। তাহলে এটা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। ঠিক দেখা যাচ্ছে কিয়ামতের মাঠে যে জাকাত দেয়নি তার গরু ছাগল, তাকে তার সম্পদ তাকে সাপ হিসেবে, তার গরু ছাগল তাকে খুর দিয়ে, তাহলে কিয়ামতের মাঠের কিছু দৃশ্য থাকবে যে দৃশ্যগুলো কিছুটা অপমানজনক, কিছুটা সম্মানজনক। এটা কিয়ামতের মাঠে। তো ঠিক কিয়ামতের মাঠের একটা সম্মানজনক দৃশ্য হচ্ছে আপনার সাথে আপনার কুরবানিও থাকবে, যে কুরবানি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় করেছেন। তো এই কুরবানির একদম সারমর্ম বিষয়ে যদি আমরা চলে আসি তাহলে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আমরা বক্তব্য শুরু করেছিলাম এবং বক্তব্য শেষও করছি যে কুরবানির সুন্নাত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাত, মুসলমানের সুন্নাত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাত, হজের সুন্নাত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাত, কাবা ঘরের সুন্নাত, সাফা মারওয়ার সুন্নাত, মিনার সুন্নাত, এগুলো প্রত্যেকটার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কানেক্টেড। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে গ্লোরিফিকেশন করার মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে, সে পাওয়ারটা হচ্ছে
পৃথিবীর আর দুইটা বড় রিলিজিয়ন ইহুদি এবং খ্রিস্টান, তাদের কাছে ইব্রাহিম আলাইহিসসালাম অনেক সম্মানিত এবং অনেক মহৎ। এবং তাদের ধর্মগ্রন্থ এবং আমাদের ধর্মগ্রন্থের মধ্যে অনেক বিষয় কমন আছে। যেমন মানুষ যে আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টি হয়েছে, এটা কমন। তাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ আছে, এখনও আছে এত বিকৃতির পর। নূহ আলাইহিসসালামের বন্যা হয়েছিল, এটা কমন। অসংখ্য নবীর নাম কমন। আমরা ইব্রাহিম বলছি, তারা আব্রাহাম বলছে। আমরা ইসহাক বলছি, তারা আইজাক বলছে। আমরা ইয়াকুব বলছি, তারা জ্যাকুব বলছে। আমরা ইউসুফ বলছি, তারা জোসেফ বলতেছে। কমন। ঠিক কুরবানির ঘটনাও কমন। চলমান তাওরাত এবং চলমান ইনজিল এত বিকৃতির পরেও কুরবানির ঘটনা আছে। পার্থক্য কি? তাদের ওখানে উল্লেখ করা আছে যে ইসহাক আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি করছিলেন, যেটা পবিত্র কোরআনে ইসমাইল আলাইহিসসালামের ক্ষেত্রে বর্ণনা করা আছে, সেটা তারা মনে করে যেটা ইসহাক আলাইহিসসালামের ক্ষেত্রে। তো যত বেশি পরিমাণে আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে গ্লোরিফাই করতে পারবো, তার জীবনকে অনুসরণ করতে পারবো, প্রকৃতপক্ষে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে পারবো, ততই কিন্তু আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে আবির্ভূত হবে এবং অন্যদের কাছে আমাদের হাক্কানিয়াত, হক এবং সত্যটা পৌঁছে যাবে। যে তোমরাও তো ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণ করতে চাও, তোমরাও তো ইব্রাহিমকে শ্রেষ্ঠ মনে করো, তাহলে দেখো ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী কারা, কারা প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণ করতেছে। এই জন্য আল্লাহ কিন্তু কোরআনও বলেছে, মাকান ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারাও ছিল না, বরং হানিফা মুসলিমা, বরং সে ছিল মুসলিম। এবং ওমাকানা মিনাল মুশরিকিন, এবং ইব্রাহিম মুশরিক শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে অন্তত যদি তোমরা ইব্রাহিমেরই ফলোয়ার হও, ইব্রাহিমকে যদি তোমরা সম্মান করতে চাও, তাহলে প্রমাণ করো যে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শিরকের অনুসারী ছিল কিনা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি নাসারা ছিল কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শিরক করতেন না। তাহলে শিরক মুক্ত হিসেবে এবং তার স্মৃতির অনুসরণ হিসেবে মুসলমানেরা যত বেশি এগিয়ে থাকবে, তত মুসলমানদের শ্রেষ্ঠত্বের জন্য এবং ইবাদতের দিক থেকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এটি অনেক বড় ভূমিকা পালন করে। তো ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে তার পুরো পরিবারটা একটা আদর্শ পরিবার, এবং তারপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী তার পরিবারের বাইরে পাঠাননি। তিনি যেমন পিতা হিসেবে আদর্শ, তেমন স্বামী হিসেবে আদর্শ। তার স্ত্রীরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শতম স্ত্রী, এবং তার সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শতম সন্তান। সবগুলো অনুষঙ্গ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মধ্যে পাবেন। যে সন্তান কেমন হওয়া উচিত? ইসমাইলের মতো হওয়া উচিত। স্ত্রী কেমন হওয়া উচিত? সারা এবং হাজেরার মতো হওয়া উচিত। স্বামী কেমন হওয়া উচিত? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া উচিত। তো তাদের এই পুরো ইতিহাস থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। এবং এই যে বর্তমান মক্কা এবং বর্তমান যে কাবা, এই কাবার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, যে রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, হে আল্লাহ, আমি আমার বংশের একটা অংশকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি, গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি যে উপত্যকায় না কোনো ফলমূলের ব্যবস্থাপনা আছে, না কোনো পানির ব্যবস্থাপনা আছে, না কোনো ছায়াগ্রহণের ব্যবস্থাপনা আছে। সব কিছু ছাড়া তিনি সেখান থেকে ফেলে যাচ্ছেন। তো হে আল্লাহ, আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এবং তারা যেন, আমার পরবর্তী বংশধরেরা যেন মূর্তি পূজক না হয়, এবং তারা যেন সালাত আদায়কারী হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার অংশ কোরআন থেকে বলতেছে যে তারা যেন মূর্তি পূজক না হয় এবং সালাত আদায়কারী হয়। যে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমি যেন সালাত আদায়কারী হই এবং আমার পরবর্তী বংশধর যেন সালাত আদায়কারী হয়। তারপরের যে হৃদয় বিদারক ঘটনা, যেটা আমরা খুব ভালোভাবে জানি, যে হাজেরা আলাইহিস সালাম স্বামী পিছে পিছে গেলেন। বুখারীর হাদিস, আইনা তাযহাবু আনতা ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আপনি ইব্রাহিম? এইখানে তো কিছুই নাই, মানুষ নাই, জন নাই, পশু নাই, পাখি নাই, ঘর নাই, বাড়ি নাই, ধুধু মরুভূমি, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। যখন কোনো উত্তর দিচ্ছে না, তখন বলছেন আল্লাহ আমারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে আদেশ দিয়ে সেখানে রেখে যাওয়ার জন্য? তখন তিনি বলছেন হ্যাঁ, না, আল্লাহ আদেশ দিয়েছে। তখন বলছেন লা ইউদাইয়া আল্লাহ, যদি আল্লাহ আদেশ দিয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। এই যে আল্লাহর প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভরসা, এটা আমরা আজকের যুগে কোথায় পাবো? আমরা কিন্তু মুসলমানেরা পিছিয়ে আছে এই কারণে। মুসলমানরা জেরুজালেম যখন ওমর ইবনুল খাত্তাব বিজয় করে, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করে, যখন বদরের যুদ্ধ হয়, উহুদের যুদ্ধ হয়, তখন মক্কার কাফেরদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা শক্তি ছিল, আর পারস্য এবং রোমান সম্রাটের তুলনায় ওমর রাদিয়াল্লাহু তাআলার যা শক্তি ছিল, আর ক্রুসেডারদের তুলনায় সালাহুদ্দিন আইয়ুবীর যা শক্তি ছিল, তার তুলনায় এখনকার মুসলমানদের শক্তি বর্তমান কুফফার মুশরিকদের চাইতে বেশি। এখনকার মুসলমানদের টাকা পয়সা ওই তুলনার চাইতে এখনকার কাফের মুশরিকদের চাইতে বেশি।
কিন্তু তারপর দেখুন মুসলমানেরা মাজলুম কেন? এদের সবার মৃত্যু ভয়, দুনিয়ার ভয়, কারণ এদের আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস এবং আল্লাহর প্রতি অগাধ ভরসা নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করে থেকে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করলে ধুধু মরুভূমিতে মাটি ফেটে পানি বের হয়ে আসতে পারে। এইটাই তো আসলে আমাদের শিক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করলে, সত্য বিষয় আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করে। এবং ফেরেশতা আল্লাহর একটা সৃষ্টিজীব পৃথিবীতে আছে, সেই ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেখানে খাবারের ব্যবস্থা করে দিলেন, যেটা জমজমের পানির কথা আমরা জানি। তো পুরো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনী থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে, এটা নিয়ে স্টাডি করার আছে, পড়ার আছে, আমাদের লাইফে বিভিন্ন অ্যাঙ্গেলের সাথে মিলানোর আছে। আমরা কিভাবে দুনিয়াকে দেখছি, তারা কিভাবে দেখতেন, আমরা কিভাবে আমাদের জীবনকে দেখছি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ফ্যামিলি কিভাবে দেখতেন, দৃষ্টিভঙ্গিটা কি, পয়েন্ট অফ ভিউকে অনেক কিছু মিলানোর আছে এবং অনেক কিছু আমাদের জন্য শেখার আছে। তো আমরা শুধু যেন নামকাওয়াস্তে আনুষ্ঠানিকতার ক্ষেত্রে কুরবানি করি, এটা যেন না করি, বরং ফিল যেন করি যে আসলে এই কুরবানিটা কোন স্মৃতিকে সামনে রেখে আমরা করতেছি। সেই স্মৃতিটা ইব্রাহিম, ইসমাইল, সারা, হাজেরা, তাদের যে ফ্যামিলির যে হিস্ট্রি, সেটার থেকে আমরা আসলে কী শিক্ষা নিচ্ছি কুরবানিটা করার মাধ্যমে। এই শিক্ষাটাই যেন আমাদের পরবর্তী জীবনের জন্য পাথেয় হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জরুরি দু একটি কথা। আমরা যেই দাওয়া সেন্টারে আছি, আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমাদের এখানে খুতবা চলমান আছে। হয়তো শুধু ঈদের পরের যে খুতবাটা, সেটা হয়তো আমি নিজে উপস্থিত বা শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি হয়তো সরাসরি, তিনি হজে আছেন, উপস্থিত হতে পারবেন না। তবে এখানে খুতবা হবে, সালাত হবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের প্রমিনেন্ট যারা শায়েখ আশেপাশে ঢাকায় আছেন তাদেরই কাউকে আমরা এখানে অ্যাসাইন করার চেষ্টা করব। তো খুতবা হবে, সালাত হবে। আর তার পাশাপাশি আমাদের যে নিচের ফ্লোরে যে স্কুল চলমান আছে, নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল, সেটার নতুন সেশনে, জুন জুলাই সেশনেও আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, জুন জুলাই সেশনকে সামনে রেখে। তবে এটা শুধু অনাবাসিক, আবাসিকদের জন্য আমরা আবার জানুয়ারিতে ওপেন করবো ইনশাল্লাহ, সুযোগ সুবিধা। বাট শুধু অনাবাসিকদের জন্য জুন জুলাই সেশন চলমান আছে। আপনারা বাইরে যাওয়ার সময় লিফলেট পাবেন, সেটা সাথে করে নিয়ে যাবেন এবং আপনাদের পরিচিত বা কেউ কানেক্টেড থাকলে আমাদের এই ইংলিশ মিডিয়াম স্কুলটার সাথে কানেক্টেড করে দিতে পারেন। এটা একই সাথে যেমন পুরোটা ইংলিশ মিডিয়াম, ঠিক তেমনই কোরআন হিফজের ব্যবস্থা, ঠিক তেমনই আরবি ভাষা এবং আরবি শিক্ষার সুব্যবস্থা। দেখা যাচ্ছে এখানে যদি কেউ গ্রেড 5 পর্যন্ত পড়ে, তাহলে সে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানই সে যাক না কেন, সেটা ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান হোক, এনসিটিভি কারিকুলাম হোক অথবা কওমি মাদ্রাসা হোক, সকল জায়গাতেই কিন্তু সে একটা শ্রেষ্ঠতম জায়গায় যেতে পারবে। তো সবগুলোর সংমিশ্রণে আমরা ভালো মানসম্মত টিচার স্টাফ এবং আমাদের দায়িত্বশীলদের দিয়ে এবং অ্যাডভাইজারি বোর্ড দিয়ে, যোগ্য অ্যাডভাইজারি বোর্ড দিয়ে আমরা এটা পরিচালনা করতেছি। তো এই বিষয়টা আপনারা দৃষ্টি রাখবেন। সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকলো, আমরা সবাই একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।